এই গান প্রশ্ন করছে, গানটা ভর্তি প্রশ্ন। আপনারা জানেন বিসমিল্লাহ খণ্ড কয়টা, কোন খণ্ডের কি নাম, কোন খণ্ডে আল্লাহ, কোন খণ্ডে লোক, কোন খণ্ডে গুণ, কোন খণ্ডে শিশু, কোন খণ্ডে আপ, কোন খণ্ডে হাও, কোন খণ্ডে আশা, আবার কোন খণ্ডে। বিসমিল্লাহটা কি এত ভাগ হইল? এই একটা বেজুর সংখ্যা 19 কি জোর না বেজুর? 19 হলো বেজুর। এই বেজুর হওয়ারই বাদ কারণ আমি যত সম্ভব বলার চেষ্টা করবো। পানাগারে যাওয়ার আগে বলবো, কথায় ভাষায় যদি ত্রুটি বিচ্ছিত হয় আপনারা সকলে ক্ষমা শ্রদ্ধা দৃষ্টিতে দেখবেন। তবে আমার যে শিষ্য উনি হলো মানে আমার চাইতে বয়স্ক মানুষ, কিন্তু উনি সাজছে লোকুলাভা, আজকে বুলাভা সাজছে। আমি এই জন্য এই কথাটা বললাম যে আমার শিষ্য যেন দোয়া করে আমার জন্য, কারণ গুরুরও দোয়ার দরকার আছে, ভক্তের দোয়ারও। সালাম নিয়ে তো করছে, ওটা তো ওর মনে আছে। আল্লাহর কেউ সালাম দেয় না, আল্লাহর সালাম দিব কেউ? সালাম হলো আসসালামু আলাইকুম, অর্থাৎ আপনার উপর রহমত। আল্লাহরে কি রহমত দিব? এটা আমার পরীক্ষা করবে করছে। আল্লাহরে কি সালাম দিবেন? আল্লাহকে বলবেন লা তাকনা তুমি রহমাতুল্লাহ, হে আল্লাহ সর্বশক্তিমান। এটাই বান্দার করণীয়। কি লা তাকনা তুমি রহমাতুল্লাহ, আমি যতটুকু পেয়েছি এটাই বললাম। লা তাকনা তুমি রহমাতুল্লাহ, হে বিশ্বজগতের প্রতিপালক, আমরা বান্দা গুনাহগার, তোমার রহমত থেকে যেন বঞ্চিত না। এটা বিসমিল্লাহটা আপনি আমি সকলেই পাঠ করি, কিন্তু হুজুর পাক সকলেই বলে সুবহানাল্লাহ। আমার হুজুর পাক পাঠ করছে, যেই বিসমিল্লাহ শরীফ পাঠ করে আকাশে উদিত চাঁদ কি করছে? দ্বিগুণিত করছে। আর এমন পাওয়ার ছিল বিসমিল্লাহটা, এমন শক্তি, এমন পাওয়ার বিসমিল্লাহটা ছিল, আছে। একসময় বিসমিল্লাহটা প্রথম যখন, তখন ছিল আল্লাহুম্মা বিসমিল্লাহ, তারপরে আসছে বিসমিল্লাহির রহমানির। আচ্ছা, বিসমিল্লাহ শব্দ আপনারা জানেন, পরম করুণাময় আল্লাহর নামে শুরু কিংবা আরম্ভ করলাম, এটাই তো বিসমিল্লাহ। কিন্তু এর একটা দুইটা অর্থ আছে, একটা হলো সুফিমত, আর একটা হলো সরার আইন। একটা হলো গোপন, আর একটা হলো প্রকাশ। যদি দেহের মধ্যে জরিপ করা হয়, দেহের মধ্যে বাস্তবায়ন করা হয়, তাহলে দেহটাই হলো বিসমিল্লাহ। বিসমিল্লাহ খণ্ড 10টা। এখন মিনাল, হুয়াল, সাইয়্যা, সুকুরি, তাসদিনা, ওকুলা, ওকুবাকার, রাখালি, রাহমান, এই হলো 10টা। বিসমিল্লাহ আমি বলি, আর আল্লাহ ওলিরা বলছে, ওলিরা যাহা বলছে বিসমিল্লাহ কইয়া যা বলছে তাহাই বাস্তব হইছে। কিন্তু আমিও বলি, কিন্তু আমি কইলে ওটা হয় না। তাতে কি বিসমিল্লাহর ত্রুটি আছে? বিসমিল্লাহর কোনো ত্রুটি নাই। ত্রুটি হলো আমার। বিসমিল্লাহ পবিত্র, বিসমিল্লাহর কোনো ত্রুটি নাই। আমি শরীয়ত সরকারের ত্রুটি থাকতে পারে, আল্লাহর কালামের কোনো ত্রুটি নেই। এক খণ্ডে আল্লাহ, এক খণ্ডে রাসূল, 10টা খণ্ড। কয়টা খণ্ড? 10টা নাম বললাম আরবিতে। আরবিতে 10টা খণ্ডের নাম আমি আপনাদের জানিয়ে দিলাম। এখন বলবেন কোন খণ্ডে আল্লাহ? আলিফে হলো আল্লাহ। বলেন নামে কি? লামে লাদ। মিমে কি? মুহাম্মদ। তাহলে রাতে কি? রাসূল। সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলিফে আল্লাহ, লামে আদম, মিমে মুহাম্মদ, আর রাতে হলো রাসূল, আর হামজাতে হলো মুর্শিদ, আর লামালিফের কাওরাই হলো শিষ্য। 6000 এ যা 6000 কে যা 6000 বই যা 36 কয় হাজার হলো?
18,000 মাখলুকাত। এই পৃথিবীতে জন্ম লগ্ন হতে অদ্যাবধি পর্যন্ত আপনারা সকলেই মুমিন মুসলমান আল্লাহর বান্দা নবীর কোরআনকে বিশ্বাস করতে হবে, হাদিসকে বিশ্বাস করতে হবে, আল্লাহকে বিশ্বাস করতে হবে, রাসূলকে বিশ্বাস করতে হবে, নবীর আহলে বায়াতকেও বিশ্বাস করতে হবে। এবার চিনে দেখেন এই পৃথিবী থেকে এই কোন কায়নাতের মধ্যে তাকিয়ে দেখেন সবকিছুরই জোড়া আছে। একটা হলো ভালো আর একটা সরল আর একটা একটা ছোট আর একটা গুরু আর একটা শিষ্য, একটা মা আর একটা ভাই একটা বোন, একটা নরম একটা শক্ত, একটা চন্দ্র আর একটা রাত আর একটা দিন। আচ্ছা সব কিছু জোড়া করলাম। এখন যে সৃষ্টিকর্তা বিশ্বজগতের প্রতিপালক এই আল্লাহর কি কোনো জোড়া আছে? আল্লাহর জোড়া আছে? তাহলে 318,000 মাখলুকাত, 6,000 যা মানুষ জাতি, 6,000 গেজা উদ্ভিদ জাতীয় বৃক্ষ, 6,000 পয়জা ডিম ছোট প্রকার, 3 6 18 আর আল্লাহ হলো এক। কত হইল? বিসমিল্লাহ। বাইরা আপনি জমা দিয়ে দিবেন। সঠিক বলা মানে সঠিক হয়েছে, ভুল হয়েছে কোনটা? কি কর আমার তো কি বই আমার কইছে যে জবাব না দিয়ে ভালো তাহলে বানাতে ফেরত দিও। জবাব তো আমি দিলাম, আমি তো আমার নিমুই আপনি দিবি। তো যার প্রাথমিক কর্ম প্রাথমিক বিসমিল্লাহ বলে শেষ করে নেই, এখনো আর আধা ঘন্টা লাগবে। যে কথাটা বলতে চাচ্ছিলাম সেই কথাটা হলো বিসমিল্লাহির রহমানির রহিম। এটা বিসমি রহমানে রহিম, এটার ভাগ হলো 3টে। প্রথম পর্যায়ে বলছি 10টা খণ্ড, খণ্ড কয়টা? 10টা। ভাগ হলো 3টে। বিসমিল্লাহির রহমানির রহিম, এই শেষের অক্ষর হলো মিম। এই মিম থেকে 4টি লেজা বের হয়েছে। কয়টা? 4টা। ওর এক একটা লেজা ব্যাখ্যা করতে গেলে 20 মিনিট করে লাগবে, তাহলে 4 20 80 মিনিট লাগবে, ওই দিকে গেলাম না। এবার আসেন সুফির মতে আমার দেহের মধ্যে বিসমিল্লাহটা কোথায় কিভাবে আছে, আমার দেহের মধ্যে বিসমিল্লাহটা কোন জায়গায় অবস্থান করতেছে। এবার আসেন মুন্ডুতে মিম, খেজে মজকে, খেতে কান জানা, আইন গাইন দুনয়ন, রেতে র, সিনাতে সিন, ষটবঙ্গ আলিপে চিন, জিমে জিব্বা বাজুতে শিন, মুখে হলো বের। বেতে বিসমিল্লাহ, বেতে হলো মুখ, বেতে বিশ্ব ব্রহ্মাণ্ড, বেতে শহীদ। কার শহীদ? আবার আল্লাহর শহীদ। এবার আসেন আপনি যদি আল্লাহর দরবারে কোনো কিছু চান, কি দিয়ে চাবেন? মুখে, জবানে। তাহলে যে মুখে চাবেন সেই জবানটা যেন আপনার পবিত্র কত পবিত্র হয়। আল্লাহ বলে ও বান্দা তুমি আমাকে ডাকো, এমন ভাবে ডাকো, পবিত্র জবান দিয়ে ডাকো, আমি সঙ্গে সঙ্গে তোমার ডাকের প্রতি উত্তর। আল্লাহ বান্দার ডাকের প্রতি উত্তর করবে। কখন করবে? যার জবানটা পবিত্র হবে। সবাই জবান পবিত্র করতে হবে, কথাটা এই জায়গায় রাখলাম। জবানটা পবিত্র করতে হলে এই জবান থেকে কিছু জিনিস তার বিতাড়িত করতে হবে। কি? এই মুখে মিথ্যা কথা বলা, কুতর্ক করা, বাজে আলাপ করা, প্রতারণা করা, গীবত, চর্চা, নিন্দা, অহমিকা, গাম্ভীর্য সমস্ত কিছু দূরীভূত করতে হবে। এই মুখের কথা দিয়ে কারো অন্তরে আঘাত দেওয়া যাবে না। তাহলে মুখের থেকে 6টা। এবার আল্লাহর কাছে, আল্লাহর দরবারে, মালিকের দরবারে, প্রভুর দরবারে আপনি যাহা চাবেন প্রভু আপনাদের তাহাই দেবে। সে দেবে, আপনি নেবেন, সে দিবে। সে তো সৃষ্টিকর্তা, কিন্তু বন্টনকারী হলো আমার প্রিয় নবী আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর নাম হলো কাসেম। কাসেম মানে হলো বন্টনকারী।
আল্লাহ হলো সৃষ্টিকর্তা, যিনি সাক্ষ্য সৃষ্টির মালিক, রাসূল পাক হলো বন্টনকারী। রাসূল পাক হলো বন্টনকারী। আমার সালাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, উনি হলো রহমানের রহিম। আর আমার হুজুর পাক হলো রহমাতাল লিল আলামিন। এবার আসেন, এই খুব খেয়াল করে শুনতে হবে মেম্বার সাহেব, খুব খেয়াল করুন। মুখে 6, এবার আল্লাহর দরবারে যা চাইলে আল্লাহ দিব। ধরবেন কিসে? তাহলে হাতে 6 কাটাইলো। হাতে চুরি করা যাবে না, ডাকাতি করা যাবে না, হত্যা করা যাবে না, অন্যায় পথ থেকে আয় করা যাবে না, অন্যায় পথে ব্যয় করা যাবে না। আর হাতে ধরে কোনদিন কাউকে আঘাত দেওয়া। দেখবেন যারা তরিকপন্থী মানুষ তাদের হাতটা জোড়া। বাবা ভালো আছেন, দাদা ভালো আছেন, কেন ওই হাতটা ওর না, ওই হাতটা ওর মুর্শিদ, ওই হাত আমার রশিদ চন্দ্রের হাত, আমার গাউসুল আজম বরিয়াবাদ হাত, গাউসুল আজম তুলা চন্দ্রের হাত, আমার মানিক চন্দ্রের হাত। তাহলে মুখে 6, হাতে 6। এবার রাসূল পাক বলছে যার জবান আর মুক্তাঙ্গ হেফাজতে থাকে আমি রাসূল তার সাফায়াত করে দেব। মানে ব্যভিচার, মৈথন অর্থাৎ গুপ্ত অঙ্গের মধ্যে সাজ, এটা কিন্তু সুফিবাদ, অন্যদিকে কথা বলে নেবেন না। সারা আইন দিয়ে বুঝালাম সার্বজনীন কথাটা যে পরম করুণাময় আল্লাহর নামে শুরু কিংবা আরম্ভ এটাই কথা। কিন্তু সুফি মতে হলো এই দেহের থেকে জিনিসগুলো আপনার বর্জন করতে হবে। ব্যভিচার মৈথন, কামাচার মৈথন, অত্যাচার মৈথন, সভ্য মৈথন, সৃষ্টি সুখ বন্ধ করা, মিলনে যদি বিন্দু পতন হয় নিজের মধ্যে সংরক্ষণ করা। এই হলো 7, 12 আর 7 এই 19টি বস্তু যখন দেহ থেকে ত্যাগ হয়ে যাবে তখন আপনার দেহটা হবে বিসমিল্লাহির রহমানির রহিম। আপনার নগদ বিসমিল্লাহ আমি দেখাইলাম। কোন খণ্ডে রাসূল, কোন খণ্ডে গুরু, কোন খণ্ডে আল্লাহ, কোন খণ্ডে আগুন, কোন খণ্ডে হাওয়া, কোন খণ্ডে আসা, কোন খণ্ডে যাওয়া। আর দেহটাই হলো বিসমিল্লাহির রহমানির রহিম। তখনই হবে পবিত্র, জবান ঠিক হবে, অঙ্গ প্রত্যঙ্গ ঠিক হবে, ইন্দ্রিয় ঠিক হবে, গুপ্ত অঙ্গ ঠিক হবে। এই পবিত্র জবানে আপনার যাহা বলবেন তাহাই। আমি এটুকু পেয়েছি যে আল্লাহকে কোন রহমত দেওয়ার বান্দার কোন না শক্তি নাই। থাকতে পারে আপনি অন্যভাবে কোন কায়দা কৌশলে পেয়ে থাকতে পারেন, সেটা আমার জানা বিষয় না। আমি যা পেয়েছি তাই বললাম, দলিলগত কথাটাই আপনাকে বললাম। আমার একটা গান, রশিদ সরকারের একটা গান শোনাই। এই গানটা হলো কলেমার গান, কিন্তু রশিদ সরকার কলেমার মধ্যে এই বিসমিল্লাহটা ঢুকাইছে।